আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে ওখানে দেখতেছেন রাস্তা দেখা যাচ্ছে বন্ধুরা, ভারী ঘর দেখা যাচ্ছে, কলা গাছ দেখা যাচ্ছে। আমি একটু দূরে যাই, দেখেন কত কুয়াশা। আমি 5-7 মিটার সামনে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কুয়াশা কীরকম। আর একটু সামনে যাই, কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে, ঠিক আছে, দেখেন প্রচুর পরিমাণে কুয়াশা। এই কুয়াশার মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ঘটনা হয়, মানুষ হারিয়ে যায়। এই দেখেন ঘর দেখা যাচ্ছে না। আর একটু সামনে যাই, আমরা 10 মিটার সামনে এসেছি, প্রায় 10-12 মিটার। এই যে এখানে গেলে 15 মিটার হবে। এই দেখেন 15 মিটার একটু দূরে এসেছি। দেখেন আপনাদের যে ঘর, তারপর হচ্ছে গাছ গাছ দেখা যাচ্ছে মোটামুটি, কিন্তু ওই যে রাস্তা দেখা যাচ্ছে। দেখেন কত কুয়াশা। ওই যে ওদিকে একটা তাল গাছ আছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। এরকম ঘন কুয়াশায় আপনি আসলে কিছুই করতে পারবেন না আসলে। এই জন্য একটা খবরে দেখেছিলেন, যমুনা নদীতে এই শীতের সকালে বের হয়েছিল আর বের হতে পারছে না। দেখেন কি পরিমাণে কুয়াশা বন্ধুরা, দেখতে পাচ্ছেন? দেখেন কারেন্টের পুল পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখেন কি অবস্থা। এটা হলো একটা রাজশাহী বিভাগের অবস্থা। যারা ওই যে পঞ্চগড়, তারপর হচ্ছে দার্জিলিং, এইসব এলাকায় থাকে, তাদের অবস্থা কি চিন্তা করেন একবার। দেখেন কত কুয়াশা, দেখছেন কত কুয়াশা। এখানে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা, কিচ্ছু দেখা যাচ্ছে না এই ঘন কুয়াশার মধ্যে। আর আপনি দেখবেন কিভাবে? দেখেন তার, এই যে কারেন্টের তার, এটা তাকাতেও সমস্যা হচ্ছে আমাদের। দেখেন এখানে তাও মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু ওই যে দূরে কিছুই দেখা যাচ্ছে না। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, কিন্তু যাব না, কারণ এইসব কুয়াশায় মানুষ হারিয়ে যেতে পারে। সেজন্য আমাদের একটু সতর্ক থাকা দরকার। এরকম ঘন কুয়াশায় আপনি আসলে কিছুই টের পাবেন না। তবে আমরা যদি হারিয়ে যাই, যদি তার খুঁজে পাই, যে তারের লাইন দিয়ে আমরা যেতে পারবো। ওই যে চাঁদ দেখতে পাচ্ছেন, ওখানে চাঁদ রয়েছে। আর এখানে কিছু গাছপালা, ঘর বাড়ি রয়েছে, এ আর কি। ওই যে খাম্বা, দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যদি আর 5 মিটার দূরে যাই, কিচ্ছু দেখা যাবে না আশা করি। ধন্যবাদ সবাইকে।